হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারেক্টিভ ক্যাটসের আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগত। সো আজকে আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে বিল্ডিং এজেন্টিক অ্যাপস উইথ ফ্লাটার। সো আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আশিক মুস্তফা ভাই। ভাই কাজ করছেন সেলিসে একজন সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে। সো এই পুরো সেশনটা চলাকালীন আমরা আমাদের অডিও এবং ভিডিওগুলো একটু অফ রাখবো। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা সেটা চ্যাটে লিখে জানাবো, সেখান থেকে কোয়েশ্চেনগুলো নেওয়া হবে। আসিফ ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও ভাই। Thank you, Shakti. I hope I'm audible. কথা শোনা যাচ্ছে, right? পারফেক্ট ভাই। Okay, so first of all, welcome everyone and thank you so much আজকে ওয়েবিনারে জয়েন করার জন্য। যদিও টপিকটা একটু ডিফারেন্ট, তার মানে হচ্ছে যে যদি আমরা এআই সম্পর্কে জানি বা যে বাজ ওয়ার্ডস এখন যেটা চলে, এখন আর আসলে বাজ ওয়ার্ডস নাই, এখন এটা আসলে রিয়েল থিং। এখন আমার পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা হচ্ছে যে এআই না, বাট এটার সাথে আরেকটা নতুন জিনিস আসছে, যেটা রিসেন্টলি দেখা যাচ্ছে যে খুবই পপুলার হচ্ছে, স্পেশালি ডেভেলপার কমিউনিটিতে অ্যান্ড অলসো ক্লায়েন্টের জায়গা থেকে যদি বলি, সেটা এখনো শুরু হয়নি বাট শুরু হতে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে যে এখন এখন সবাই যদি খেয়াল করে থাকে দেখবেন সবাই বলতেছে যে এজেন্ট বা এআই এজেন্ট। তো এখন পার্সোনালি যদিও আমার এক্সপার্টিস এআই বা এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস বা আম, এইগুলো না, বাট স্টিল আমার কাছে যখন এআই এজেন্ট জিনিসটা আসে তখন আমার কাছে যেটা মাথায় কাজ করে বা করলো সেটা হচ্ছে যে এই জিনিসটা একটা সময়ে ডেফিনেটলি অ্যাপে আসবে। এখন সেটা ফ্লাটারে হোক বা কেউ নেটিভ অ্যান্ড্রয়েডে করতে পারে, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটা মোবাইল অ্যাপের এন্ডে আসলে টুডে অর টুমোরো খুবই পপুলার হবে বা আসবে। কারণ আমরা অ্যাট দ্য ফার্স্ট প্লেস, আমরা যেই কারণে আম, অনেক জিনিস, আমাদের সব প্রোডাক্টিভ টুলস বা ইউটিলিটি টুলস যেগুলোকে আমরা মোবাইল অ্যাপে এখন ইউজ করা শুরু করছি, সিমিলার ফ্যাশনে বা সিমিলার ওয়েতে এই এজেন্টিক ব্যাপারটাও মোবাইল অ্যাপে আসবে। তো নাও তাহলে কেন বলতেছি বা এজেন্ট জিনিসটা কি সেটা একটু বুঝি। নর্মালি যদি আমি একটু স্ক্রিন শেয়ার দিই, তারপরে আমরা একদম চেষ্টা করব কিছু জিনিস থিওরিটিক্যালি বোঝার অ্যান্ড এটাকে প্র্যাকটিক্যালও দেখার চেষ্টা করব। তো আমার স্ক্রিন দেখা গেলে প্লিজ লেট মি নো। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? ভাই দেখা যাচ্ছে। ওকে। তো আমি আজকে একটু, টু বি অনেস্ট, ফ্লাটার এবং গুগল বা ফায়ার বেস এই জিনিসগুলো একটু অ্যাডভোকেসি করব। যদিও তারা আমাকে পে করে নাই, বাট আমি আসলে জিনিসটাই খুবই এক্সাইটেড, এই জন্য অ্যাডভোকেসিটা করবো। তো গুগল বেসিক্যালি যেটা বলতে চাচ্ছে, এটা গুগলে সার্চ দিলেই, মানে নর্মালি গুগলে সার্চ দিলে এই জিনিসটা আসবে, এই ইমেজটা অনেক জায়গাতে আসবে। এটা হচ্ছে যে এজেন্ট বলতে তারা আসলে ঘুরায় ফিরে সফটওয়্যারই বুঝাচ্ছে, কিন্তু এজেন্ট আর ল্যাঙ্গুয়েজ মডেলস ইকুইপড উইথ টুলস টু অ্যাকমপ্লিশ এ গোল। তার মানে হচ্ছে এজেন্ট আসলে দিন শেষে একটা সফটওয়্যার, এটার মধ্যে কোডই লেখা থাকবে, বাট এই কোড সামহাও এআই এর সাথে কমিউনিকেট করতে পারে। ও ইটসেলফ যদিও বলতেছে যে এআই, কিন্তু ও আসলে সরাসরি নিজে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস না। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস এর সাথে সে আসলে ইন্টারাক্ট করতে পারে। এখন সেই ইন্টারাকশনটা কেন জরুরি? বিকজ আমি আসলে একটা সফটওয়্যার বানাইতে পারি এখন, বা আমি একটা কোড লিখতে পারি যেটা কাইন্ড অফ আমার হয়ে কাজ করবে। এখন এটা হইতে পারে সিম্পল একটা, মানে এতে সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটাতে হইতে পারে কি, যে আমি পার্সোনালি ফিজিক্যালি লেটস একটা অ্যাপ ইউজ করি। আমি আমি সবচেয়ে বেশি নোট রাখার জন্য কি অ্যাপ ইউজ করি? গুগল কিপ ইউজ করি। বা আইফোনে একটা আছে, নোটস নামে একটা আছে, খুবই ছোট অ্যাপ বাট খুবই কাজের অ্যাপ। অ্যান্ড দ্য থিং ইজ, এই জায়গাতে এখন দেখা যাচ্ছে আমি অনেক কাজ নিজে নিজে রিপিটেডলি করতেছি। এই সেম কাজটা
আমার প্যাটার্ন যদি আমি কোনো সফটওয়্যারকে বলে দিই যে আমি আসলে এই জিনিসগুলো আমার নোট রাখা দরকার, লেটসে, বা লেটসে গোলটা এমন হইতে পারে যে আমি আর অ্যাপটা সরাসরি গিয়ে টাইপ করব না, আমি আসলে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ওই যে একটা গোল সেট করে দিচ্ছি। এখন সেই পিস অফ সফটওয়্যার বা পিস অফ কোড যেটা করতেছে, আমার কাছ থেকে ইনপুট হিসেবে ভয়েস নিতে পারে, আমার কাছ থেকে ইনপুট হিসেবে ইমেজ নিতে পারে, আমার কাছ থেকে ইনপুট হিসেবে নর্মাল একটা টেক্সট নিতে পারে বা প্রম্পট নিতে পারে, যেটা আমরা চ্যাট জিপিটিতে করি। সেটা নিয়ে সে তো এখন আমার গোলটাও জানবে যে আমার গোলটা কি, আমি ইনপুট নিলাম এন্ড দেন আমার গোলটা কি। নাও সে অটোমেটিক্যালি এই জিনিসটাকে সেট করবে বা চেঞ্জ করবে। তো দ্যাট ইজ দ্য এজেন্ট। আমরা যদি বলি এখন একটা অ্যাপের বিহেভিয়ার কখন এজেন্টিক হবে, এটা যে কোনো অ্যাপ হইতে পারে, মোবাইল অ্যাপ হোক বা ওয়েব অ্যাপ হোক, যখন আসলে সে নিজে থেকেই একটা গোল অ্যাকমপ্লিশ করবে, বাট অবভিয়াসলি তার নিজের সেই এআই এর সাথে কমিউনিকেট করার ক্যাপাবিলিটি থাকবে। দ্যাটস ওয়াই ইটস অ্যান এআই এজেন্ট। এখন এই কাজটা আমরা যখন নিজেরা করি, যেহেতু আমি অ্যাজ এ হিউম্যান করতেছি, তো আমিও কিন্তু একটা কাইন্ড অফ সামটাইমস আই এম হিউম্যান এজেন্ট। সো আমি কিন্তু দেখা যাচ্ছে যে কি করি, বেসিক্যালি চ্যাট জিপিটিতে যাই, প্রম্পট দেই, দেন আমি ডকুমেন্ট ডকুমেন্ট রেডি করি। সো আমিও কিন্তু বেসিক্যালি এজেন্টের মতোই কাজ করতেছি, কিন্তু আই এম নট এ সফটওয়্যার, আমি হচ্ছে ফিজিক্যালি কাজটা করতেছি। যখন এই কাজটাই একটা পিস অফ কোড বা সফটওয়্যার করবে, এটাকে আমরা বলতে পারি এ আসলে একটা এআই এজেন্ট। তো এটা হলো ভেরি বেসিক একটা আইডিয়া। আমরা একটু ওয়ান বাই ওয়ান যাই। আমরা যদি, যদিও এটা একটু পরে, আমরা প্রথম থেকে যদি আসি যে তাহলে একটা এজেন্টিক অ্যাপ, লেটস আমরা যখন একটা অ্যাপকে এজেন্টিক করব, তো সেইখানে আসলে কি কি জিনিস থাকতে পারে বা কি কি ক্যাপাবিলিটি থাকা উচিত। নর্মালি হচ্ছে সে গোলের জন্য সে তো জানে যে তার গোলটা কি। তো সে আসলে সেই টাস্ক গুলোকে ব্রেকডাউন করতে পারবে যে আসলে আমার গোলে রিচ করার জন্য আমার কি কি করতে হবে। এন্ড দেন সে আসলে এলএলএম, আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস কে সংক্ষেপে এলএলএম বলি, এলএলএম এর সাথে কমিউনিকেট করতে পারবে, মানে সে সেটাকে সেই সেটা সেটা ইউটিলাইজ করতে পারবে, সেই লেভারেজটা সে নিতে পারবে। তারপরে সে অলসো তার ক্যাপাবিলিটি থাকা উচিত এই যে আহ, আমি যে আসলে তাকে বারবার যে ইনপুট গুলো দিচ্ছি, সে সেগুলোকে স্টোর করে রাখতে পারে। হ্যাঁ, সে সেই ক্যাপাসিটি তার থাকতে পারে। অ্যান্ড দেন ওভার দ্য টাইম, ওভার দ্য টাইম অ্যাজ এ এআই এজেন্ট সেটাও ইমপ্রুভ করা যেতে পারে। তো এটা যদিও অ্যাডভান্স, বাট আমি এটা অ্যাড করে দিছি। সো আস্তে আস্তে যেটা হবে যে আমরা আমরা প্রত্যেকটা জিনিস সাথে ইভলভ করে, আমরা ইনফ্যাক্ট 2020-21-এর দিকে কিন্তু চ্যাট জিপিটি যেমন ছিল, ওপেন এআই যেটা ছিল, এখনকার দিনে কিন্তু 2025-এ এসে আম, পুরো জিনিসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। লাইক এখন এখন আর শুধুমাত্র কিন্তু আমরা প্রম্পট লিখে দেখা যাচ্ছে যে বলি না যে আচ্ছা এই 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 ম্যাথমেটিক্স এর ইকুয়েশনটাকে সলভটা কি, এখন এটা করি না। এখন ইনফ্যাক্ট এখন এই অবস্থায় চলে গেছে যে আমরা সরাসরি আমরা যেখানে কোড লিখি সেই জায়গাতে এআই ইন্টিগ্রেট করে আমাদের বলতে পারি যে তুমি আমার কোডটা দেখে নাও, ইমপ্রুভমেন্ট সাজেশন করো। তো অলরেডি সে, এজেন্টের মতো কাজ অলরেডি করা শুরু হয়ে গেছে। কিন্তু আম, এবং যেমন কার্সর আইডি যদি আহ, আহ, তোমরা শুনে থাকো, কার্সর আইডিতে কিন্তু অলরেডি কাজটা করা যায়। এরকম আরো অনেকগুলো জিনিস আছে। দ্যাটস অল। না, তাহলে কোশ্চেনটা হচ্ছে যে এখন তাহলে আমাদের এই জিনিসটা এত সামনে আসলো কেন, বা এই জিনিসটা ওয়াই নাও। হ্যাঁ, ওয়াই নাও, ইটস সবচেয়ে সহজ আনসার হচ্ছে যে যেটা বললাম মাত্র, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস গুলো যেই জায়গায় ছিল ওইটা আসলে অনেক ইমপ্রুভ অলরেডি করছে, এখন সামনে আরো ইমপ্রুভ করবে। এন্ড এটার সাথে সাথে ওই যে যেটা হয় যে আমাদের তো শুধুমাত্র আম, আহ, গা- কি বলে এটাকে, যে গাড়ির আইডিয়া থাকলে হবে না। হ্যাঁ, গাড়ির আইডিয়া এক জিনিস, আবার ইঞ্জিনের ইমপ্রুভমেন্ট আরেক জিনিস। তো এখন আসলে ইঞ্জিন অনেক ইমপ্রুভ করে ফেলছে, এখন ওইটা রিলেটেড অন্যান্য যে টুলস গুলো ছিল সেইগুলো ইমপ্রুভ করছে। মানে ব্যাপারটা হচ্ছে আমার সুন্দর ইঞ্জিন আছে, সুন্দর গাড়ি আছে, আগে হচ্ছে আমার বিভিন্ন টুলস ছিল না, মানে আমার এই জিনিসটা এখন এই গাড়িকে প্রপারলি ইউজ করার জন্য আর যেসব অ্যাক্সেসরিজ লাগবে সেগুলো ছিল না, এখন সেইগুলো অনেক বেটার, সবই আছে। আম, সরাসরি অ্যাক্সেস করার জন্য বিভিন্ন এপিআই আছে, চ্যাট জিপিটি নিজস্ব আছে, ভার্টেক্স নামে একটা জিনিস আছে, ভার্টেক্স এআই। দিজ আর অল দ্য টুলস, দ্যাটস ইট।
আমার সেগুলোর ডেপথে যাওয়ার দরকার নেই, অলরেডি তারা আমাকে হেল্প করার জন্য এই টুলস গুলো ডেভেলপ করছে। ইয়েস, ডেফিনেটলি প্রিমিয়াম ব্যাপার আছে বা প্রাইসের ব্যাপার থাকে, বাট দিন শেষে টুলস গুলো খুবই অ্যাক্সেসিবল আর কি। তারপরে আরেকটা হচ্ছে যে আমরা ফ্লাটার দিয়ে যে এজেন্টিক অ্যাপস এর কথা বলতেছি। ওয়াই ফ্লাটার? বিকজ অলরেডি ফ্লাটার আমরা ইউজ করি কেন? ফ্লাটার আমরা ইউজ করি হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন হিসাবে। সবচেয়ে পপুলার ব্র্যান্ড হচ্ছে এখন ফ্লাটার। ব্র্যান্ড কথাটা ভুল, সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে ফ্লাটার। আম, এটা এটা ফ্লাটারের রাইট নাও সিচুয়েশন যদি দেখি, ফ্লাটার দিয়ে তো অ্যান্ড্রয়েড আইওএস এ করা যাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম ডেস্কটপ অ্যাপ্লিকেশনও করতে পারতেছে কেউ চাইলে। কেউ চাইলে কিন্তু ওয়েব অ্যাপ তো করতে পারতেছে। অ্যান্ড অলসো এমবেডেড সিস্টেমসেও কিন্তু ফ্লাটার দিয়ে অ্যাপ্লিকেশন বানানো যায়, যেটা এখন কমপ্লিটলি স্টেবল অবস্থায় আসে নাই, বাট এটা কিসেতে আছে? এটা হচ্ছে আমার টেস্টিং এ আছে বা প্রিভিউতে আছে, এটা বলতে পারি। বাট সো আশা করা যাচ্ছে যে অল্প কিছুদিন পরে এমবেডেড সিস্টেমসও এটা চলে আসবে। তো রেদার দেন একটা জায়গায় করার থেকে আমরা যদি ফ্লাটার চুজ করি, যেহেতু এটা ক্রস প্ল্যাটফর্ম এবং এটাতে হচ্ছে যে আমরা ইউআইটাকে অনেক সুন্দর মতো করতে পারি, কাস্টম ইউআই ফ্লাটার অনেক সুন্দর মতো করা যায়। এখন এআই রিলেটেড অ্যাপে কেউ যদি খেয়াল করে থাকে, ইউআইতে কিন্তু অনেক গুরুত্ব দেয় সবাই, মানে ইউআইটা মিনিমালিস্টিক হয় বাট দেখতে খুবই অ্যাট্রাকটিভ হয় সেই জায়গাতে। সো ক্রস প্ল্যাটফর্ম প্লাস বিউটিফুল ইউআই, ফ্লাটার ইজ এ ভেরি গুড চয়েস। এটা একটা কারণ। নাও আমরা তাহলে দুইটাকে যদি এখন কম্বাইন করি, তো ব্যাকএন্ডে আমার এআই থাকতে পারে। সো ব্যাকএন্ডের এআই হতে পারে যে আমার সার্ভার সাইড ডেভেলপার সে সব হ্যান্ডেল করতেছে, অর হইতে পারে যে আমি একটা সার্ভিস ইউজ করবো, লেটস এ ফায়ারবেস টাইপের। আজকে আমরা যেটা একটু দেখার চেষ্টা করবো সেইটা, এন্ড দেন ফ্রন্ট এন্ডে আমি নিজেই এনাফ। লেটস এ লেটস এ আমি ফ্লাটার ডেভেলপার, আমি এটা করবো। তাহলে আমার কিন্তু সুন্দর মতো একটা পাওয়ারফুল এজেন্টিক অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলা সম্ভব। নাও অনেকগুলো কথা সেকেন্ড পয়েন্টে আসলে যে একটা ফ্লাটার এজেন্টিক সিস্টেম ওভারভিউ যদি বলি ফ্লাটার ডেভস এর জন্য, তাহলে এখন সেই জায়গাতে অলরেডি কথাগুলো আমরা বলছি। বাট যে যে একটা এজেন্টিক সিস্টেম মেইনলি চারটা কম্পোনেন্টস এর উপরে হয়, যেটা আমরা অলরেডি কিছুটা বলছি, যে আমার কোর একটা এলএলএম লাগবে। এলএলএম এর সাথে, কারণ এলএলএম কেন লাগবে? এলএলএম লাগবেই যে এলএলএম ছাড়া তো এজেন্ট আলটিমেটলি তার গোলে পৌঁছাতে পারবে না। বিকজ আমি তো আর ম্যানুয়াল কাজ করতেছি না, আমি তো তাকে জাস্ট বলতেছি না যে তুমি এক্স্যাক্টলি এই কোড লেখো। বা আমি কি করি, আমি কোড লেখার সময় তো নর্মালি কোড লিখি, but এখন কিন্তু কোডের ধরনটা চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু আমি তাকে কি বলবো, আমি মেবি লেটস আমি জাস্ট সিম্পলি তাকে বলবো হচ্ছে যে তুমি আসলে নেক্সট 7 দিনে আমি যেইগুলো ইনপুট দিব, তুমি এই ইনপুট গুলো এখন কিছু করার দরকার নাই। লুক, মানে আমার ফর্মটা খেয়াল করো। আমি তাকে বলতে পারি যে নেক্সট 7 দিনে আমি যে ইনপুট দিব এখন কিছু করার দরকার নাই, বাট 7 দিন পরে তুমি এই 7 দিনের ইনপুট গুলো নিয়ে আমাকে একটা ইনসাইট দিবা। তো দ্যাট মিনস ও আসলে তখন থেকে ইনপুট নেওয়া শুরু করবে, ইনপুট গুলো নিয়ে ডেফিনেটলি সে স্টোর করবে, অ্যান্ড দেন যখন 7 দিন পার হবে তখন সেইগুলো এইটার উপরে ইনসাইটটা কি হবে সেটার জন্য সে কোনো না কোনো একটা এলএলএম এর সাথে কমিউনিকেট করবে। ও কিন্তু বাই ডিফল্ট করবে। সেটা তো আমি পার্সোনালি করলে আমি আমার ল্যাপটপটা খুলে হয়তো চ্যাট জিপিটিতে করতাম, বাট এখন আমার অ্যাপ নিজে থেকে করতেছে। তো দ্যাটস ওয়াই এলএলএম এখানে লাগবেই। টুলস বলতে অ্যাজ ইট ইজ, এখন টুলস তো সবই টুলস এর পার্ট। আমি যেখানে কোড লিখি, যে যার সাথে কানেক্ট করি, সবই টুলস। মেমোরি যেটা বললাম যে এই যে ইউজার যে কনটেক্সট, ইউজারের যে ইনপুটের ধরন বা ও যেগুলো রিসিভ করতেছে, এগুলো চাইলে সে কনটেক্সট হিসেবে স্টোর করে রাখতে পারে। একটা অ্যাপ ইনিশিয়ালি হয়তো স্টোর করলো না, বাট হয়তো সামনে এটাও একটা ফিচার হিসেবে আসতে পারে। তুমি একটা এজেন্টিভ অ্যাপ বানাইলা, তুমি যদি আসলে তোমার ইনফরমেশন সেভ করতে চাও সেই ক্ষেত্রে একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ব্যবস্থা করতে পারো। আমি বিজনেস পার্সপেক্টিভে বলতেছি আর কি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে একটা এজেন্টিক অ্যাপে যেটা থাকতে হবে, যে অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে প্ল্যানার। মানে সে হচ্ছে একটা যে কোনো একটা টাস্ককে স্মলার স্টেপসে কনভার্ট করবে টু রিচ ইজ গোল আর কি। ইটস ইটস গোল। এখন আমি যদি নর্মালি একটা এজেন্টিক অ্যাপস, সো এখানে যে টেক্সট গুলো লেখা আছে এই টেক্সট গুলো দেখাটা ইম্পর্টেন্ট না, আমি মুখে আসলে বোঝানোর চেষ্টা করবো। তো মেইনলি দুইটা সিস্টেমে, তো যেই সিস্টেমটা আমাদের জন্য হেডেক না, সেটা নিয়ে আমি একটু আগে বলি। দ্যাট ইজ ব্যাক এন্ড সিস্টেম বা কোর এজেন্ট সিস্টেম। ব্যাক এন্ড সিস্টেম কার সাথে কমিউনিকেট করবে? এলএলএম এর সাথে।
এখন আমরা আজকে যেটা দেখবো যে ফ্লাটার একটা অ্যাপ বানানোর জন্য এখন আমি তো এলএলএম বানাইতে পারবো না, মানে বানাইতে পারবো, তো এটা আমার জন্য কাইন্ড অফ ইম্পসিবল ব্যাপার হবে, যেখানে অনেক এলএলএম আছে, অনেক এলএলএম আছে, তাদের মডেল গুলো ফ্রি, এবং অনেক এলএলএম আছে যাদের এলএলএম আসলে এত অনেক সুন্দর মতো ডেভেলপ, যেরকম চ্যাট জিপিটির, সো সো জিপিটি 4, জিপিটি 5, জিপিটি 3.5, জেমিনির কিন্তু এখন কি আছে, 1.5 ছিল, এখন 2 আসছে। অ্যান্ড অলসো ফেসবুকের কিন্তু আছে লামা নাম। তো আমরা এখানে যেটা করব, আমরা আজকে যেটা করব জেমিনা ইউজ করে, তো জেমিনার যে এলএলএম মডেলস সেটাকে ইউজ করে আমরা কিন্তু অ্যাপ বানানোর চেষ্টা করব। নাও ইভেন এইটাও আসলে অনেক ইজি হয়ে গেছে, স্পেশালি ফ্লাটারে আরো ইজি হয়েছে, বিকজ ফায়ারবেজ আমরা যদি ইউজ করি, তো ফায়ারবেজ কনসোলে অটোমেটিক্যালি এই যে এখানে একটা জিনিস আছে, লাইক ভার্টেক্স এআই এসডিকে, তো ভার্টেক্স এআই ফায়ারবেজে কানেক্ট করা যায়। এখন যদি ফায়ারবেজে যদি ভার্টেক্স এআই কানেক্ট করা যায়, এবং ফায়ারবেজে আমি যদি আমার অ্যাপটাকে কানেক্ট করাই, সবই আমি দেখাবো, এখন যদি বুঝতে সমস্যা হয়, কোনো অসুবিধা নেই, তাহলে কি হচ্ছে, অটোমেটিক্যালি আমি জেমিনাইয়ের যে এলএলএম সেটার অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। এবং নট অনলি দ্যাট, আমি এখানে কমপ্লিটলি এপিআই পেয়ে যাচ্ছি। তো সোজা কথা, এখানে যারা আছে যারা এপিআই বুঝে তো বুঝে, বাট আমি সোজা কথা বোঝানোর চেষ্টা করি, এপিআই পেয়ে যাচ্ছি মানে সে আমাকে ক্লিয়ারলি একটা লেটসে আমাকে কোড লেখার বা আমাকে কমিউনিকেট করার সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে, যেটাকে আমরা এপিআই বলতে পারি। ঠিক আছে। সেখানে কিছু রুলস থাকবে, সেখানে কিছু রুলস এন্ড রেগুলেশন থাকবে, যেগুলি নর্মালি ইউজার দেখার জন্য সব লেখা থাকে যে কোনটা দিয়ে আমরা কি করবো। তাহলে আমার কিন্তু দরকার নেই এলএলএম বানানো, আমার কিন্তু দরকার নাই এআই কিভাবে কাজ করে ইভেন এটা নিয়েও মাথা ঘামানো। ইয়াস, এখানে একটা অবশ্যই পয়েন্ট আছে, শেখার জন্য প্র্যাকটিস করার জন্য দিস ইজ অল গুড, বাট এই জিনিসগুলো যেটা করতে হয়, যেমন ভার্টেক্স এআই বা এই টাইপের এলএলএম, আমি কিন্তু চাইলেই এন্টারপ্রাইজ বা প্রোডাকশন অ্যাপ্লিকেশন নিয়ে যেতে পারবো না, কারণ এখানে বিলিং এর একটা ব্যাপার আছে। কারণ এই জিনিসগুলো অনেক, ইটস নট অনলি আমার পার্সপেক্টিভ থেকে, যে কোনো কোম্পানির পার্সপেক্টিভ থেকে খুবই এক্সপেন্সিভ। তার মানে তারা তারা হচ্ছে, আমি যখন তাকে একটা ইনপুট দেই, ওপেন এআই হোক, চ্যাট জিপিটি হোক, বা এখানে জেমিনাই হোক, তারা তো এটা তাদের মেশিন গুলোতে, সার্ভার গুলোতে রান করে, তাদের এলএলএম এটার উপরে পারফর্ম করে, সো এগুলো এক্সপেন্সিভ ব্যাপার। দ্যাটস ওয়াই এখানে বিলিং এর একটা ইস্যু থাকে। সো একটা ফ্রি কোটা দেয়, ফ্রি কোটা শেষ হলে দেখা যাচ্ছে যে মেবি তোমার অ্যাপ, সেম তুমি একটা এত সুন্দর একটা এজেন্টিক অ্যাপ বানাইলা, তোমার অ্যাপ লেটসে ডেইলি 1 লাখ লোক ইউজ করে। ইন দ্যাট কেস এটা সবার জন্য উইন উইন সিচুয়েশন, বিকজ তুমি 1 লাখ লোক ইউজ করতেছো, তুমি তো তাদের কাছ থেকে সাবস্ক্রিপশনের টাকা নিচ্ছ লেটস সে। তো আবার তুমি সেই টাকার একটা অংশ, যেহেতু জেমিনাই ইউজ করতেছো বা ফায়ারবেজ ইউজ করতেছো, তুমি আসলে তাকে প্রোভাইড করতেছো। তো লেটস সে তাকে হচ্ছে তুমি তোমার লেটস সে ইন সাবস্ক্রিপশনের 10% পে করতেছো, বাকি 90%-এর মধ্যে তোমার অন্যান্য খরচ এন্ড তোমার তোমার অ্যাপের যে প্রফিট। তো সবকিছু আসলে এই মডেলেই কাজ করে যদি বিজনেস পার্সপেক্টিভে বলি। এবার যেটা বলতে চাইলাম, যে ফ্রন্ট এন্ডে তাহলে কি করবো, ফ্রন্ট এন্ডে আমার মূল গুরুত্বটা হবে আমি কিভাবে এটাকে একটা, এটা নিয়ে তো আসলে কোনো বিতর্ক না যে আমি যে কোনো জায়গায় কোড যত সুন্দর করে লিখতে পারি, এখন সেটা যে কোডই হোক, আমি কতটুকু ক্লিন ভাবে লিখতে পারি, কতটুকু মেইনটেনেবল ভাবে লিখতে পারি, আম, কতটুকু আন্ডারস্ট্যান্ডেবল ভাবে লিখতে পারি, এটা একটা জিনিস। এবং সেটার অনেকগুলো ওয়ে আছে, সেটা ডিফারেন্ট। এর বাইরে কি থাকে, এর বাইরে থাকে হচ্ছে আমার ইউআইটাকে সুন্দর করতে হবে। না, সুন্দর মানে কি শুধু সুন্দর ডিজাইন? এটা কিন্তু সবার মধ্যে একটা ভুল ধারণা থাকে। সুন্দর মানেই কিন্তু সুন্দর ডিজাইন না, সুন্দর মানে হচ্ছে অলসো সেটার এক্সপেরিয়েন্স বেটার হইতে হবে। মানে এটা যেন বোঝা যায় যে তুমি আসলে অ্যাপটার মধ্যে কোন জিনিস ইজিলি করতে পারো। যেমন তুমি এখন চ্যাট জিপিটির যে ভেরি সিম্পল, তোমার কাছে মনে হতে পারে যে, আচ্ছা এর থেকে তো অনেক সুন্দর সুন্দর, ইয়াস আছে, বাট দিস ইজ বিউটিফুল অ্যাপ, কারণ তুমি অ্যাপে ঢুকেই ইটস ভেরি ক্লিয়ার তোমার কি করা লাগবে। তুমি এখানে দেখতে পাচ্ছ, তুমি এখানে টাইপ বক্স আছে, লিখতে পারো, তুমি এখানে ভয়েস দিতে পারো, তুমি এখানে ইমেজ দিতে পারো, ভেরি মিনিমাল বাট ভেরি ক্লিয়ার। এই যে ভেরি ক্লিয়ার, তুমি ইজিলি বুঝতেছো, এটা হচ্ছে ভালো ইউএক্স বা ইউজার এক্সপিরিয়েন্স। এই জায়গাতে আমাদের গুরুত্ব দিতে হবে। অ্যান্ড অলসো কোডের পার্সপেক্টিভে, আমরা যেহেতু প্রম্পট একটা ইউজার বা ইনপুট বিভিন্ন ভাবে দিতে পারে, সেই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। যে এইভাবে আমি প্রম্পট কম দিলে কি হবে, বা লোডিং স্টেট মানে হচ্ছে যে এটা কি ফেল হইলে কেমন দেখাবে, বা যখন লোডিং হচ্ছে তখন আসলে কেমন হবে, এই জিনিসগুলো ইউজারের সাথেও যেন তুমি আসলে তোমার ইউআই এর মাধ্যমে কমিউনিকেট করতে পারো, এই জিনিসটা
চিন্তা করে আমাদের পুরো একটা আর্কিটেক্ট করতে হবে, স্পেশালি এজেন্টিক অ্যাপের ক্ষেত্রে। সব অ্যাপের ক্ষেত্রেই যায়, বাট এজেন্টিক অ্যাপের ক্ষেত্রে ডেফিনেটলি আরো বেটার। নাও, ওই যে যেটা বললাম, আমরা তো অলরেডি এখান থেকে বলছি যে আসলে এজেন্ট বলতে কি বোঝায়। এন্ড আমরা যেটা বলছিলাম যে একটা গোলে পৌঁছায়, সেই জায়গাটা হচ্ছে এটা, যে এই যে জেনারেটিভ এআই এজেন্ট এ আসলে কি করে। ও আসলে একটা অ্যাপ্লিকেশন যেটা একটা গোলে পৌঁছায়, বাট অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, বাই অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড। বাই অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড বলতে ওই যে আমি তাকে আসলে যেটা ইনপুট হিসেবে দিচ্ছি, আমি তাকে যেই প্রম্পটটা দিচ্ছি, অ্যান্ড অ্যাক্টিং আপন ইটস টুলস দ্যাট ইট হ্যাজ অ্যাট ইটস ডিসপোজাল। মানে ওর কাছে যে টুলস গুলো অ্যাভেলেবল থাকবে, তুমি ওকে যেভাবে যেই উইপন গুলো দিবা, সে তার যুদ্ধে সেভাবে ইউজ হবে আর কি, বা ইউজ করবে। দ্যাটস ইট। আর এখন আমরা যদি একটা এজেন্ট কিভাবে বানাইতে পারি সেটাকে যদি ভেঙে ফেলি, এটা একটা তিনটা প্রসেস। একটা হচ্ছে যে আমি আসলে একটা সেন্ট্রালাইজড ডিসিশন মেকার থাকবে, যেটা আসলে এলএলএম, যেটা নিয়ে এতক্ষণ বললাম, সেটা যে কারো এলএলএম হইতে পারে। এখন এই এলএলএম এর সাথে আসলে ইন্টারাক্ট করার একটা ওয়ে থাকতে পারে, এপিআই হইতে পারে, বা আমার ব্যাকএন্ড ডেভেলপার, মেবি আমার আমার আলাদা ব্যাকএন্ড ডেভেলপার আছে, ও আমাকে প্রোভাইড করতে পারে একটা ওয়ে, সেটাও হইতে পারে। সো সামহাউ এই সেন্ট্রালাইজড ডিসিশন মেকার বা এলএলএম, বা লেটস বলতে পারি আমরা কোর এআই, তার সাথে কমিউনিকেট করার ওয়ে থাকতে হবে। অ্যান্ড দেন আরেকটা উপায় থাকতে হবে যেন আমার যে গোল সেখানে সে অ্যাচিভ করার জন্য যায়। দ্যাট মিনস এজেন্ট ইনফরমেশন নিবে, এজেন্ট এলএলএম এর সাথে কমিউনিকেট করে রিজনিং করবে। ঠিক আছে, রিজনিং করার পরে সে আমাকে আবার একটা রেসপন্স পাবে এলএলএম থেকে বা কোর এআই থেকে। ওই রেসপন্সের উপর বেস করে আমার কোডে সেই চেঞ্জটা হবে, বা আমার কোডে সেই পারফরমেন্স হবে, এবং সবকিছু অটোমেটিক্যালি হবে। অ্যান্ড দেন আমরা বলতে পারি এই তিন জিনিসটা মিলে যে একটা এজেন্ট ইজ ডেভেলপড, এবং একটা এজেন্টিক অ্যাপ রেডি হয়েছে। ওকে। সো আই থিংক আমরা এই পর্যন্ত যেটা বুঝলাম এটার উপরে আমরা কোশ্চেন নিব, বাট তার আগে আই থিংক আজকে যে এত সুন্দর ওয়েবিনারে আয়োজন করছে ইন্টারেক্টিভ কেয়ার্স, তাদের একটা ফ্লোর দেই একটু, তাদের কিছু কথা বলার আছে, এন্ড দেন আমরা কোশ্চেন আনসারে যাব। তারপরে আমরা কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখবো যে একটা এজেন্টিকে কেমন হয়। ওকে, শাকির, ফ্লোর ইজ ইয়ার্স। হ্যালো, শাকির কি শুনতে পাচ্ছো? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, ফ্লোর ইজ ইয়ার্স। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আসিফ ভাইয়াকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য, এবং সবাইকে ধন্যবাদ আসলে এত সুন্দর একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য বা জয়েন করার জন্য। তো আসিফ ভাইয়া যে টপিকের উপর আলোচনা করতেছিল, এর উপরে আমাদের একটা কোর্স লঞ্চ হয়েছে, ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের। তো আমাদের এই কোর্সটা আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে। তো আপনারা যারা আসলে ফ্লাটার একদম বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসলে শিখতে যাচ্ছেন, তারা আমাদের এই কোর্সটা করতে পারেন। আমাদের এই কোর্সটা অনলি 6,000 টাকায় আপনারা ভর্তি হতে পারছেন। তবে আপনারা যারা আজকে অ্যাটেন্ড করেছেন, হ্যাঁ, তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, তো আমরা একদম এই কোর্সে একদম বেসিক ডার্ট ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করবো। ফ্লাটারের ডার্ট ল্যাঙ্গুয়েজটা শেষ করার পরে আমরা ফ্লাটার ইনস্টল থেকে শুরু করে ইন ডেপথে সবকিছু দেখাবো। আমাদের ডাটাবেস হিসেবে ফায়ারবেজও থাকবে। হ্যাঁ, এবং আমরা প্রায় 15টা পর্যন্ত প্রজেক্ট দেখাবো, যেগুলো আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারবে। তো থ্যাংক ইউ আসিফ ভাইয়া। যারা যারা ভর্তি হবে না, এবং কোর্স রিলেটেড কোনো কোয়েরি থাকলে, এবং হলো আপনাদের আজকে ডিসকাউন্ট সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, আমি চ্যাট বক্সে আমার নাম্বারটা দিয়ে রাখছি, আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, বা কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে ফোনও দিতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে।
থ্যাংক ইউ আসিফ ভাই, আপনি কন্টিনিউ করেন। ওকে, সো এনি কোশ্চেন? আমরা এই পর্যন্ত যেটুকু বুঝলাম যে আমরা এটার উপরে কিছু জানতে চাচ্ছি কিনা বা বুঝতেছি কিনা। এনি কোশ্চেন? ইয়া, অমিত বণিক। জি অমিত ভাই, আপনি কোশ্চেন। শোনা হ্যাঁ যাচ্ছে? প্লিজ। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আমি মানে এখানে ভার্টেক্স এআই এবং মানে জেমিনাই এআই এর মধ্যে তফাৎটা কোথায়? আমি লাস্টের পার্টিও শুনি নাই অলমোস্ট। মানে ভার্টেক্স কোশ্চেনটা এআই, যেটা ভার্টেক্স এআই আর হচ্ছে জেমিনাই এআই এর মধ্যে তফাৎটা কি? দুটাই দেখলাম গুগলের, আমি একটু আগে সার্চ করছিলাম আর কি, দুইটা দেখলাম ওকে। Google-এর। তো ওকে, সো বেসিক্যালি হচ্ছে যে এটাকে বলা যেতে পারে যে জেমিনাই তো ইটস এ মডেল, ইটস এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। আর ভার্টেক্সটা হচ্ছে একটা এসডিকে, বা এটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। সো এটার হচ্ছে অলরেডি কিছু জিনিস করা আছে যেটা আমরা ইউজ করতে পারি। বাট মানে ব্যাপারটা হচ্ছে যে আমার একটা হোল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস থেকে আমার তো কিছু জিনিস লেটসে গ্র্যাব করে আনতে হবে। সো ভার্টেক্স এসডিকে এই জিনিসটা অলরেডি করে রাখছে। সো আমরা ওটার এপিআই ইউজ করতে পারি, বা ওর ওর মধ্যে অলরেডি সেই ফাংশন গুলো আমরা ইউজ করতে পারি। সো আমরা তো চাইলে সরাসরি এলএলএম এ যাইতে হচ্ছে না। সো ভার্টেক্স এসডিকে আমাকে সেই ওয়েটা অলরেডি করে দিচ্ছে। বুঝা গেছে? আর ভাই, আমরা চাইলে কি আমরা মানে জেমিনাই এপিআই ইউজ করতে পারবো? হ্যাঁ, ওটা সেপারেটলি করতে পারবো। সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এইভাবে ইন্টিগ্রেট করার, ওটা আমাদেরকে নিজেদের কাস্টম ওয়েতে করে নিতে হবে আর কি। ঠিক আছে, ওটাও করা যাবে, সমস্যা নেই। ওটা হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে কাস্টম ব্যাকএন্ড লাগবে। কাস্টমার জেমিনাই এপিআই ইউজ করে বানাইতে আমরা হবে, কাস্টম বিল করবো। এখানে বানাইতে হবে। ইয়েস, আমাদের ল্যাঙ্গুয়েজ মডেলস এর উপরে লেটস সে সামথিং ভার্টেক্স এসডিকে যে কাজটাই করতেছে সেই কাজটাই আমাদের মানে আমাদের কাস্টম চাহিদা অনুযায়ী করতে হবে। ইটস মানে নট। হ্যাঁ, আচ্ছা প্লিজ। জেমিনাই কি আচ্ছা এপিআই ভাইয়া, প্রোভাইড আমার করবে একটা না? কোশ্চেন আছে। হ্যালো। আচ্ছা, জেমিনাই ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। আমি জেমিনাই হ্যান্ড কি রেস করে নিজেরা রাখো। থেকে এপিআই প্রোভাইড করে না? জেমিনা এপিআই প্রোভাইড করে। জেমিনা এপিআই প্রোভাইড করে। কিন্তু এটা তো আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে কাইন্ড অফ, ইটস এ, ওদের তো ওদের সলিউশনের যেই সিস্টেম, এটা হচ্ছে ধরো তোমার জন্য এক্স্যাক্টলি সেটা নাও হতে পারে। সো দ্যাট মিনস হোয়াট, দ্যাট মিনস ওদের এপিআই ইউজ করে আগে তোমাকে তোমার মতো বানায় নিতে হবে, দেন তুমি তোমার যারা কনজিউম করতেছে তাদেরকে তোমার মতো করে সার্ভ করবা। মেনলি রাইট? এআই টা বানানোর জন্য আমরা জেমিনাই এআই মানে এপিআই ইউজ করলেই হবে, আর বাদ বাকি গুলো আমাদের বানাইতে হবে। সেটাই সেটাই। হ্যাঁ, 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 মানে ইটস অল অ্যাবাউট আমি এখন জেমিনার এপিআই ইউজ করে আমি কিভাবে সার্ভ করবো। দ্যাটস ইট, দ্যাটস ইট, এটা তোমার উপরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এখন বলি কথা। হ্যালো। হ্যাঁ প্লিজ। ভাই আমার মনে হয় আমরা কোয়েশ্চেন গুলো চ্যাটে নেই, না হলে আসলে যেহেতু আমাদের শেষে একটা কিউএনএ সেশন থাকতেছে, তো এখন মনে হয় কোয়েশ্চেন আচ্ছা, চ্যাটে আসলে বেটার, বা আমরা সেশনটা ওকে, কন্টিনিউ করতে পারি ভাই। ঠিক আছে, ঠিক আছে। আমি রিকোয়েস্ট করবো যারা পার্টিসিপেন্টস আছেন আপনারা চ্যাটে আপনাদের কোয়েশ্চেনটা ড্রপ করেন, আমরা আর এমনিতে আবার কিউএনএ সেশনে সবাই আনমিউট করে কোয়েশ্চেন করতে পারবেন। জি পারফেক্ট, ওকে। আচ্ছা ভাই। এইবার আমরা হচ্ছে ইউজ কেসটা আমি স্কিপ করি, কারণ ইউজ কেসটা অলরেডি এটা খুবই ভ্যারি করবে। ইউজ কেসটা আসলে হাজার হাজার ইউজ কেস থাকতে পারে। এখন আমি একটা এজেন্টিক অ্যাপ বানাবো, সেটার ইউজ কেস অনেক থাকতে পারে। আমি এখানে নর্মালি কিছু লিখছি যে এটা টাস্ক রিলেটেড হইতে পারে, যে আমার 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 কমপ্লেক্স টাস্ক গুলোকে সে ব্রেকডাউন করবে। এটা কোথায় কাজ করতে পারে? এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট যে কোনো অ্যাপ্লিকেশনে কাজ করতে পারে। স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হইতে পারে, কন্টেন্ট জেনারেটর হইতে পারে, যে আমার হয়ে এখন লেটস আমি কপি রাইটার বি থিং, সো আমি আমার হয়ে সে আসলে আমি যা যা করি সেগুলোই সে অটোমেটিক্যালি করে রাখবে, সেটা হইতে পারে। অ্যান্ড দেন কাস্টমার সাপোর্ট, ইটস এ ভেরি বিগ থিং। লাইক কাস্টমার সাপোর্টে এখন অলরেডি ইটস এ বিগ থিং। মানে সব জায়গাতে অলরেডি এআই ইন্টিগ্রেট শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে ওইটা আরো বেটার হবে, অ্যাপ্রোচ আরো বেটার হবে। এজেন্টিক, সরাসরি এআই এজেন্ট ইটস ইটস কমপ্লিটলি হিউম্যান এজেন্টের মতো বিহেভ করবে। ফাইল পার্সর বা এআই টিউটর, এইটা আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল লিখছি। যে একটা আমি পিডিএফ আপলোড করতে পারি, আমি পিডিএফ আপলোড করে সেটা আসলে আমার রিলেটেড, আমি যেই টাইপের ইনফরমেশন গুলো চাই সেই টাইপের উপরে বেস করে সে আমাকে অলরেডি সেভাবে আনসার দিবে। মানে আমার বারবার হয়তো প্রম্পট দেওয়া লাগবে না, আমি একবারই সেট করে রাখবো, দেন যেটাই আপলোড করবো সে আমাকে দিয়ে দিতে পারে।
সো সো এই কাজটা এই এই সেম কাজগুলো আমার মানে লাস্টে যেটা বললাম এটা চ্যাট জিপিটি তো করা যায়, বাট ইট উইল বি বেটার যদি আমি একটা অ্যাপে আসলে আমার লেটস আমি এমন একটা অ্যাপ চিন্তা করতেছি যে আমার কাজের জন্য সবগুলো আসলে আমাকে করে দেয়। দ্যাট উইল বি গ্রেট। সো ডিজাইন প্যাটার্ন বেস্ট প্র্যাকটিস এটা অলরেডি আমরা কভার করছি কিছুটা, বাট এখানে হচ্ছে আরেকটু ভেঙে বলা হয়েছে যে আমরা অলওয়েজ এই যে থিঙ্কিং অ্যানিমেশন, যেটা থিঙ্কিং অ্যানিমেশনটা এটা সুন্দর মতো দেখাতে পারলে বেটার, ইউজার বুঝে। কিছু ইফেক্ট আমরা দেখাতে পারি, টাইপিং ইফেক্ট অর স্ট্রিমিং, মানে স্ট্রিমিং রেসপন্সের জন্য আমরা টাইপিং ইফেক্ট দেখাতে পারি। লাইক ও হচ্ছে লেটস টাইপ করে আমাকে কিছু বলতে চাচ্ছে, সামথিং লাইক দ্যাট। ফিডব্যাক বাটন বা রিজেনারেট এই জিনিসগুলো তো মাস্ট দিতেই হয়, কারণ এখানে তো আমার এটা লাগবেই। এবং অথবা আমরা অ্যাজ এ এক্সাম্পল আমরা বলতে পারি যে লেটস এজেন্ট ইজ পারফর্মিং এক্স অ্যাকশন, বা যে অ্যাকশনটা পারফর্ম করতেছে এটা বোঝার জন্য যে আসলে ও এটা করতেছে। এই জিনিসগুলো ক্লিয়ার থাকা, আমি জাস্ট এখানে হচ্ছে পয়েন্ট গুলো দিলাম, বাট এই জিনিসগুলো একটা ইউআই প্লাস ইউএক্স এর কম্বিনেশনে এটা যত বেশি ক্লিয়ার থাকবে তত ভালো হয় আর কি। আর বেস্ট প্র্যাকটিস হিসাবে আমরা হচ্ছে আমার কাছে যেগুলো মনে হয়েছে যে আমরা সেম লেটেন্সি অপটিমাইজ করতে পারি, যেহেতু এটা অনেকগুলো জায়গায় কমিউনিকেট করবে এলএলএম এর সাথে, এপিআই এর সাথে। অ্যান্ড অলসো ডিজাইন ফলব্যাক থাকা উচিত, যে ফেল হলে কি করবে, হ্যাঁ, বারবার কতবার রিট্রাই করবে এই জিনিসগুলো। তারপরে হচ্ছে যে সেম ওই যে বললাম ওভারওয়েলমিং ইউআই যাতে না থাকে, খুবই মিনিমাল হওয়া উচিত এটা, যেন ইউজার বুঝতে কোনো প্রবলেম না হয়। এবং মেইনটেনেন্স সারফেস মেমোরি এটা আমার কাছে ইম্পর্টেন্ট, এটা একটা অ্যাপের হয়তো প্রথম দিকে থাকবে না বাট পরে থাকা উচিত, যেন একটা ইউজারের কনটেক্সট বুঝতে সুবিধা হয়। আহ, যে 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 এই যে অ্যাপটা যে ইউজ করতেছে ইন্ডিভিজুয়ালি, এই অ্যাপটা তো আরো 10 জন ইউজ করতে পারে, তো ইন্ডিভিজুয়ালি কার কনটেক্সট কেমন সেটা সে যাতে বুঝতে পারে। ওকে। এন্ড এর বাইরে আমরা কি কি টুলস দেখতে পারি? এলএম, ভার্টেক্স আই আছে, ওপেন এ আছে, ক্লড আছে, মিস্ট্রাল আছে, আরো আছে এখন। এগুলো আমরা এলএলএম এর মডেল হিসেবে দেখতে পারি। আমি জেমিনাই আর আলাদা করে লিখি নাই, আমরা এটা ইউজ করতেছি যেহেতু, লেটস সে এইটা। এজেন্ট এসডিকে কিন্তু অনেক আছে। ভার্টেক্স এআই দিয়ে আমরা কাজ করবো আজকে, এর বাইরেও ল্যাং চেইন আছে, ক্রু এআই আছে, যদিও ব্যাক এন্ড ইউজের জন্য সম্ভবত ক্রু এআই ইউজ হয়। ফ্লাটার এসডিকে আমি এখানে কোশ্চেন মার্ক দিছি, এটা আসলে তোমাদেরকে এক্সপ্লোর করতে হবে যারা ইন্টারেস্টেড। তো আমরা আজকে এখানে যেমন একটা লিখি, আমরা আজকে এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফায়ারবেস এআই। ফায়ারবেস এআই এটা ভেরি রিসেন্ট প্যাকেজ, আগে এটার নাম আলাদা ছিল, আগে এটার নাম ছিল ভার্টেক্স এআই, এখন হচ্ছে ফায়ারবেস এআই। বাট এর বাইরে আমি বাকিগুলো কোশ্চেন মার্ক দিয়ে রাখতেছি। ইটস অল অ্যাবাউট, কিছু জিনিস আছে, হ্যাঁ, অলরেডি কিছু প্যাকেজ প্লাগ ইন ডেভেলপ হয়েছে। ব্যাক এন্ড আর স্টোরেজ এটা কমপ্লিটলি যার যার ইচ্ছের উপরে, সে আসলে কিভাবে ব্যাক এন্ডে এটা ইন্টিগ্রেট করতে চায়। মানে মানে আমি সরাসরি হয়তো ইভেন এমন হইতে পারে যে আমি ভার্টেক্স এ ইউজ করবো না, আমি হয়তো অন্য মডেল ইউজ করবো, এবং আমার ব্যাক এন্ড ডেভেলপার আছে সে হয়তো তার মতো করে আমাকে সার্ভ করবে, আমি আমি শুধুমাত্র আমার ব্যাক এন্ডের সাথে কমিউনিকেট করবো, তো এটা হইতে পারে। আর স্টোরেজ সেম, এগুলো আসলে ইটস কমপ্লিটলি আপ টু ইয়ের উপরে, কি বলে এটাকে, অ্যাপের রিকোয়ারমেন্টের উপরে কমপ্লিটলি ভ্যারি করে। নাও আই থিংক আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, আমি সরাসরি কোডে চলে যাই। আমার কোড বোঝানোর মোটে উদ্দেশ্য না, আমি যে দেখাচ্ছি যে আমরা আসলে কোডটা লিখছি। এটা অ্যাভেলেবল আছে, এই ধরনের কোড ফ্লাটারের রিপোতে পাওয়া যাবে বা বিভিন্ন জায়গায়। আমি আমি একদম আজকের ওয়েবিনারের জন্য এই জিনিসটা কিছু জায়গা থেকে নিয়ে রেডি করছি। বা লেটস সে আগে আমাকে একটু কনফার্ম করতে হবে যে আমার স্ক্রিনে কোড এবং যে সিমুলেটর সেটা দেখা যাচ্ছে কিনা। ওকে। ওকে, ইয়েস, ভিজিবল, ঠিক আছে, ফাইন। নাও ওকে, তো এখন আমরা একটু দেখি যে এই জায়গাতে কি কি লাইব্রেরি ইউজ হয়েছে। আমরা যদি একটু দেখি, এর মধ্যে লাইব্রেরি ইউজ হয়েছে ফিডব্যাক, একটা লাইব্রেরি, এখানে এইটা ফিডব্যাক একটা প্যাকেজ, এটা ফ্লাটারের একটা খুবই সুন্দর প্যাকেজ। এই প্যাকেজে যে কোনো ফিডব্যাক খুব সুন্দর মতো নেওয়া যায়। এটার সাথে এআই এর কোনো রিলেশন নাই, আমি জাস্ট বলতেছি। প্রোভাইডার ইউজ হয়েছে আমাদের আসলে স্টেট ম্যানেজ করার জন্য, যারা অলরেডি ফ্লাটার জানে। আমি খুবই, যেহেতু অ্যাপটা সিম্পলিস্টিক ওয়েতে বানানো,
এবং এটা কমপ্লিটলি আমারও লেখা না, আমি আসলে জিনিসটা অপটিমাইজ করে দু একটা জায়গা থেকে রেডি করছি। সো দ্যাটস ওয়াই প্রোভাইডার নেয়া। এবং আরেকটা হচ্ছে ফায়ারবেস কোর রেকর্ড, এই এই দুইটা হচ্ছে করা অডিও রিলেটেড কাজ করার জন্য, যেটা আজকে আমাদের স্কোপে দেখানোর না, বাট এই কোডে আছে আর কি। দ্যাটস ওয়াই এই দুইটা প্যাকেজ লাগে, একটা দিয়ে অডিও রেকর্ড করা যায়, আরেকটা দিয়ে সব অডিও স্ট্রিমিং করা যায়, এই টাইপের ইনপুট নেওয়া যায়, এমন কিছু একটা হবে। আর ফায়ারবেস এটা হচ্ছে, এটা আগের নাম ছিল ভার্টেক্স এআই, ফ্লাটার ভার্টেক্স এআই, এখন এটার নাম হচ্ছে ফায়ারবেস এআই। এই প্যাকেজগুলো ইউজ করা, এর বাইরে দুইটা কাস্টম ফন্ট আছে। তো এই ফন্টের ইউসেজটাও আমরা দেখার ট্রাই করব। নাও আমরা যেটা দেখব যে একটা অ্যাপ, তাহলে আমরা ফায়ারবেস দিয়ে জিনিসটা কিভাবে ইয়ে করব। তো আমরা যখনই ফায়ারবেস কনসোলে যাব, ফায়ারবেস কনসোলে গিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল এখানে ক্রিয়েট এ ফায়ারবেস প্রজেক্ট দিব। যেমন আমি মাই ফ্লাটার এজেন্টিক অ্যাপটা, এটা শুধুমাত্র ওয়েবিনারের জন্য গতকালকে রেডি করছি। তা আমরা যখন একটা ফায়ারবেস প্রজেক্টে ক্লিক করব, এখানে যদি যাই, তো এটা অ্যাজ ইউজুয়াল ওপেন করার পরে এখানে আমার কোনো অ্যাপ কিছু এগুলো কিছু থাকবে না। ওকে, এগুলো যখন কিছু থাকবে না, দ্যাট ইজ ফাইন। তো আমরা এখানে যেটা করব, এই জায়গাটাতে যদি দেখি এই যে এআই লজিক, এই এআই লজিক এই জায়গাটাতে এসে আমরা এটাকে অ্যাক্টিভেট করব। দ্যাটস ইট। এখন এটা অ্যাক্টিভেট করার সময় এখানে যেরকম অ্যাপের লিস্ট দেখাচ্ছে, এখানে যেমন অ্যাপের লিস্ট দেখাচ্ছে, বা তখন কিন্তু দেখাবে না, তখন আমাকে অ্যাক্টিভেট করতে বলবে। অ্যাক্টিভেট করার জন্য আমাদের হচ্ছে একটা বিলিং অ্যাকাউন্ট দিতে হয়। একা কেটে নেবে ব্যাপারটা এমন না, কারণ এটা হচ্ছে যে যেহেতু আমরা মানে পার্সোনালি ইউজ করতেছি, যেমন আমি একা ইউজ করতেছি, সো লেটস সে এটা তো আমার ওই ইউসেজ হবে না, যে যেটা আসলে টাকা কাটার মতো ইউসেজ হবে না, বাট ওকে আসলে একটা বিলিং অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট মানে দেখায় দেওয়া লাগে। দ্যাটস ইট। আর এর বাইরে আমি এখন অ্যাপগুলো কিভাবে রেডি করব, অ্যাপগুলো রেডি করার জন্য ফায়ারবেজেরই বা ফ্লাটারেরই খুব সুন্দর ওয়ে আছে, যেটাকে বলে হচ্ছে ফায়ারবেস সিএলআই। ঠিক আছে, ফায়ারবেস সিএলআই আছে, আমি নিচে লিখতেছি ফায়ারবেস সিএলআই, এইটা ইউজ করে। এবং আরেকটা জিনিস হচ্ছে ফ্লাটার ফায়ার, এই জিনিসটা ফ্লাটার ফায়ার দিয়ে খুব সহজেই আমার অ্যাপটা এটাতে অ্যাড করে নেওয়া যায়। সো ফ্লাটার ফায়ার কনফিগার যখন আমি দেই, তখন কিন্তু আমাকে এখানে দিচ্ছে না, এই যে আহ আমাকে তখন যেটা করে, ও হচ্ছে অ্যাভেলেবল ফায়ারবেস প্রজেক্ট দেখে, তারপর প্রজেক্ট চুজ করতে বলে। আমার যেরকম কোনটা চুজ করা, এই যে মাই ফ্লাটার এজেন্টিক অ্যাপ, এটা চুজ করা। এটা দেওয়ার পরে আমাকে হচ্ছে অ্যান্ড্রয়েড আইওএস এই অ্যাপগুলোকে অ্যাড করতে বলে আর কি। সো যখনই আমরা এটা সিলেক্ট করব, ও বাই ডিফল্ট সুন্দর মতো এই কনসোলে অ্যাপগুলোকে সেট করে নেবে, আমাদের আর ম্যানুয়াল কোনো প্রসেসে যাইতে হবে না। তো ওকে, আমি এটা একটু ফাস্ট দেখাচ্ছি বিকজ এটা আমাদের স্কোপে না। আমি জাস্ট বলতেছি যে ফায়ারবেজে আসলে অ্যাপ এইভাবে অ্যাড করা যায়। এটা মানে এমনও কঠিন কিছু না, বাট জিনিসগুলো বা টুলস গুলো জানাটা ইম্পর্টেন্ট। যেমন ফায়ারবেজ সিএলআই লাগবে, ফ্লাটার ফায়ার লাগবে, এই দুইটাই খুব সহজে ইনস্টল করা যায়। কেউ যদি সার্চ দেয়, ইটস খুব ইজিলি পেয়ে যাবে, একদম ডকুমেন্টেশন সহ। ঠিক আছে, ফায়ারবেস সিএলআই রেফারেন্স, এই জায়গাতে যদি যাই, এখানে কিভাবে কি করতে হবে, ইনস্টল দ্য ফায়ারবেস সিএলআই সবই দেওয়া আছে, এন্ড ইনক্লুডিং ফ্লাটার ফায়ারের জন্য কি করতে হবে না করতে হবে, এরকমই সার্চ দিলে পাওয়া যাবে। তো আমি জাস্ট টুলস গুলো রেফারেন্সটা বলে দিচ্ছি। তো যখন এটা অ্যাড হয়ে যাবে, লেটস সে এটা অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে যাওয়ার পরে আমাকে এখানে আসলে একটা ফাইল ক্রিয়েট করে দেয়, হ্যাঁ, ফায়ারবেস অপশনস। এই যে ফায়ারবেস অপশনস, এই জায়গাতে ওর রিলেটেড ইনফরমেশন গুলো থাকে, এপিআই কি কোনটা, অ্যাপ আইডি কি, সবগুলো দুইটার জন্য, একটা আইওএস এর জন্য, একটা অ্যান্ড্রয়েডের জন্য। আমাদের যেটা করতে হয়, আমাদের অনলি এই কাজটা করতে হয় যে আমরা এই ইনিশিয়ালাইজ করবো, ফায়ারবেসের সাথে এটা ইনিশিয়ালাইজ করে দিব, তাতে দুইটার মধ্যে কানেকশনটা বিল্ড আপ হয়ে গেল। ওকে, তো ফায়ারবেসের সাথে কানেকশন নিয়ে কোনো কাহিনী নাই। এরপরে যে কানেকশনটা থাকে সেটা কমপ্লিটলি আমার এই ভার্টেক্স এআই রিলেটেড যেই কাজ সেটা, এটার জন্য আমি পরে আসতেছি। আগে দেখি আমাদের অ্যাপটা কিভাবে কাজ করে। তো এই যে একটা অ্যাপ, এই অ্যাপে আমি একটা এখন মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে লেটস সে এখানে একটা উপরে যে ডিবাগ সাইন আছে, লেটস আমি আমার অ্যাপকে, এই অ্যাপটার কাজই হচ্ছে এই অ্যাপটা ইয়ে করতে পারে, হ্যাঁ, ফিডব্যাক নিতে পারে, সেই অনুযায়ী চেঞ্জ হতে পারে। তো আহ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে লেটস সে আমি এখানে বললাম, এখানে যেভাবে মার্ক করে এটা ফিডব্যাক, যে প্যাকেজ যেটা বললাম ওইটা এইভাবে সুন্দর মতো করা যায়, হ্যাঁ।
এখানে আমার নিজের আলাদা করে কোড লিখতে হচ্ছে না। আমি বললাম আই লুক হাউ একটা এজেন্ট কাজ করে, আই ডিডেন্ট, অথবা আমরা লিখতে আই এম নট লাইকিং দ্য কালার, ক্যান ইউ চেঞ্জ দ্য অ্যাপ কালার। এটাকে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর লেটস ওয়েট, ও কিন্তু কমিউনিকেট করবে। ও কমিউনিকেট করে ও আসলে আমার কাছ থেকে, বা ও ও হচ্ছে জিনিসটা প্রসেস করে ও হচ্ছে আমার কাছ থেকে একটা কনফার্মেশনের মতো চাবে, মানে অ্যাটলিস্ট চাও ওকে আমার একটা অ্যাপ ম্যানেজার, দিস ইজ মাই এজেন্ট অ্যাকচুয়ালি, উড ইউ লাইক টু চেঞ্জ অ্যাপ কালার টু রেড। ওর কাছে মনে হচ্ছে আমাকে রেড সাজেস্ট করা যায়। আমি নো দিতে পারি, ও কিছুই করবে না। আমি বললাম ইয়েস প্লিজ, দেখিও চেঞ্জ করে কিনা। ওকে, তো লেটস ওয়েট। লেটস ট্রাই ওয়ান্স মোর, মেবি ঠিক মতো কমিউনিকেট হয় নাই। এটা আসলে ইয়ে ইস্যু না, বিকজ আমি এটা কয়েকবার করছি। মোস্টলি আমি এখন যেখানে আছি এখানকার ইন্টারনেট একটা ইস্যু হইতে পারে। লেটস ট্রাই ওয়ান্স এগেইন। ওকে, লেটস 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 ট্রাই ডিফারেন্ট থিং। ক্যান ইউ চেঞ্জ দ্য ফন্ট। আমরা এখন লেখার টেক্সট ফন্ট ট্রাই করে দেখি দেখি একটি যে কোনো একটা হইলে আমরা বুঝতে পারবো, অন্তত ভিজুয়ালি বুঝতে পারবো। এরপরে কোড কিভাবে কাজ করে এটা দেখাইলে আমাদের মোটামুটি একটা আইডিয়া পাওয়া হয়ে যাবে। ওকে, ইউজুয়ালি এই জিনিসটা আসলে অনেক কম সময় নেয়, মানে সাথে সাথেই কাজ করে, বাট ইটস অনলি এখানকার ইন্টারনেট কানেকশন একটা ইস্যু হইতে পারে। সো ইয়েস প্লিজ দিলাম, দেখি চেঞ্জ হয় কিনা। আমরা একটা কাজ করি, হ্যাঁ, অ্যাপটা একবার রান দিয়ে তারপরে দেখি। ওকে, ওকে, নাও আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে লুক, আমার এজেন্ট আমার হয়ে অ্যাপের ফন্ট চেঞ্জ করে দিচ্ছে। তো তখন রেড সম্ভবত চেঞ্জ করে নাই, বিকজ মেবি অলরেডি রেড ছিল, আমার যেটা ধারণা। কারণ এখানে তিনটা অপশনে চেঞ্জ করার মতো মানে অপশন দেয়া আছে আর কি। সো অলরেডি এটাকে রেডই ধরতেছে, তো দ্যাটস ওয়াই চেঞ্জ করে নাই। এখন আমরা আরেকটা কাজ করব। এখন আমরা যেটা করব, লুক, আমরা যেভাবে ফন্ট লিখি যে ওকে, থ্যাঙ্কস ফর চেঞ্জিং দ্য ফন্ট, but it seems smaller now. Can you increase the font size? Font size. Can you increase the font size? Let's try. Submit দেই, দেখি কি আসে, আমাকে কি জিজ্ঞাসা করে। ও কিন্তু প্রসেস করতেছে, কমিউনিকেট করতেছে। ওকে, ও বলতেছে যে ফন্ট সাইজটা তুমি আরেকটু বাড়াইতে চাও। ওকে, ইয়েস প্লিজ। সো ওকে, দেখবো যে এটা বেড়ে গেছে। আই থিঙ্ক উই গট দ্য আইডিয়া।
অলসো এখানে আরেকটা জিনিস বলি, এই যে এই জায়গাতে যে আইকন গুলো দেখা যাচ্ছে না, এইগুলোতে কি, এইগুলো কিন্তু সেম ভার্টেক্স এআই বা জেমিনাই ইউজ করে, এখানে ভার্টেক্সই বলি, ভার্টেক্স ইউজ করে আমরা কিন্তু এই জায়গাটাতে জেনারেট করছি। এই ইমেজ গুলো এগুলোও কিন্তু জেনারেট করা। এটার একটা অপশন আছে ইমেজেন লাইব্রেরি, সেটা দিয়ে এটা করা, এবং প্রতিবারই কিন্তু চেঞ্জ হচ্ছে, লাইক যখনই ডেটা চেঞ্জ হচ্ছে ও তখনই ইমেজটা নিজে নিজে জেনারেট করতেছে আর কি। সেক্ষেত্রেও ইমাজেন যেই এপিএস সেটা ইউজ করতেছে জেমিনির। নাও লেটস আমরা একটু কোড দেখি 2-3 মিনিট, এন্ড দেন কোড দেখার পরে আমরা সরাসরি কিউএনএ সেশনে চলে যাই। তো আমরা এই জায়গাটাতে মূলত যেই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে, আমার মূল জিনিসটা হচ্ছে অ্যাপ এজেন্ট। ওকে, দিস ইজ মাই অ্যাপ এজেন্ট। তো অ্যাপ এজেন্ট যেটা করে, অ্যাপ এজেন্টের কাজ হচ্ছে ও কনটেক্সট ক্রিয়েট করে। ঠিক আছে, ওই যে ফায়ারবেজ ইউজ করে যেটা আমাদের লাইব্রেরি, এবং সেখান থেকে সে কি করে, এই সিস্টেম ইনস্ট্রাকশন ক্রিয়েট করে দেয়। সিস্টেম ইনস্ট্রাকশনের পরে আমাদের এখানে কিছু টুলস কনফিগারেশন আছে, এবং এই জায়গাতে যদি দেখি আমরা সেট করে দিছি যে কি কি ধরনের জিনিস আসলে আমরা নিয়ে কাজ করব, বিকজ ওই যে গোল থাকে, এটা তো আর র্যান্ডমলি কাজ করবে না, ইটস অল অ্যাবাউট গোল। ওকে, সো আমরা তো জানি যে আমরা এখানে কি কি নিয়ে কাজ করব। আমরা এখানে প্যারামিটার হিসাবে এগুলো দেই। সো লেটস সে এই জায়গাতে কি হয়, সে জেমিনাই স্টার্ট চ্যাট করে। তো জেমিনাইয়ের সাথে সে কথাবার্তা বলা শুরু করে। তারপরে হচ্ছে সে একটা অ্যাপ ম্যানেজার সে কনফার্মেশন চায়, ওই যে যেটা দেখাইলাম, ইয়েস প্লিজ অর নো প্লিজ। তারপরে হচ্ছে দুইটার উপরে সে পারফর্ম করে। আমি ইন ডিটেলে কোড বুঝাচ্ছি না, আমি শুধুমাত্র বুঝানোর চেষ্টা করতেছি যে ও আসলে কিভাবে কাজ করে। তো জেমিনাই আমাকে, তো দেখা যাচ্ছে যে এই যে ফাংশনের যেই কলটা আমরা করি, সো ফাংশন কলের নামের উপরে অলসো আমার কোড আসলে ডিটেক্ট করা ট্রাই করে যে ওর আসলে কোন কোড এক্সিকিউট করা দরকার, ও তখন ওই কোডটা এক্সিকিউট করে। ব্যাপারটা এরকম। আমরা যদি আরেকটা জিনিস দেখি, লেটস সে এখানে আছে টুলস। এই টুলস এর মধ্যে ওই যে আমি বলে দিলাম যে আমার কোন কোন ফাংশনের উপরে আমার কাজ হবে, এই প্রত্যেকটার উপরে আবার সব প্যারামিটার এবং ডেসক্রিপশন মানে প্রম্পট দেয়া আছে, যেটার উপরেও কমিউনিকেট করে। তো আমি যখন একটা লিখতেছি, আমি একই কথা এক একজন কিন্তু এক এক ভাবে লিখবে, বাট ও আসলে বুঝতে পারবে যে আমি আসলে কোনটা বুঝাতে চাচ্ছি। ঠিক আছে, তো সেটার উপরে বেস করে এইখানে যেমন আমার অ্যাপ থিম কালার টুল, অ্যাপ থিম কালার টুলের মধ্যে ও একটা ফাংশন ডিক্লারেশন, সবগুলোতেই ফাংশন ডিক্লারেশন, এটা একটা ক্লাস, ক্লাসের মধ্যে ও সেই প্যারামিটার গুলো দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই প্যারামিটার গুলো সেট করাই হচ্ছে টুলস। ফাইন। আর অ্যাপ এজেন্ট হচ্ছে মূলত জেমিনাইয়ের সাথে কমিউনিকেট করে, দ্যাটস ইট। এন্ড জেমিনাইয়ের সাথে কমিউনিকেট করে, জেমিনাইয়ের সাথে কমিউনিকেট করার পরে সে আমার যে কনফার্মেশন নেয় ওইটার উপরে আবার সে ফাংশন কল চেক করে কোনটা কি। লেটস সে সেট অ্যাপ কালার কল, সেট অ্যাপ কালার কল যখন পায় তখন হচ্ছে সে জিনিসটা চেক করে যে আমার আসলে কোন কালারটা চেঞ্জ করা উচিত, অ্যাজ ইউজুয়াল। তারপরে প্রোভাইডার ইউজ করে এই যে সেট অ্যাপ কালার, এই যে এটা হলো আমাদের একদম পিওর ডার্টের কোড ফ্লাটারে, এই কোডটার মাধ্যমে কালারটা চেঞ্জ হয়। এইগুলো আমি লিখে রাখছি, কোড লেখা আছে, বাট এই কোডগুলো কিন্তু আমি এক্সিকিউট করতেছি না। এইটা একটা এলএলএম এর সাথে কমিউনিকেট করে আমার প্রম্পটের উপরে বেস করে সে নিজেই এক্সিকিউট করতেছে। তো একইভাবে আমরা ওয়েটা লিখে রাখতে পারি, বাট আমার এজেন্ট সেই বিভিন্ন বিভিন্ন ওয়ের মধ্যে সে চুজ করবে কোনটা ওয়ে হওয়া উচিত, অ্যান্ড দেন সেটার উপরে বেস করে অটোমেটিক্যালি সে কাজ করবে। এবং পুরো প্রসেসটা হচ্ছে কি, ওই যে ঘুরে ফিরে একই কথায় আসবে বারবার, এলএলএম ইউজ করে এবং এআই ইউজ করে। এবং আমরা যদি দেখি আমার কিন্তু 3-4টা ক্লাসেই এই কাজটা হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ফ্লাটারে এই কাজটা করা এখন ভেরি ইজি। কেউ যদি ফায়ারবেজ এই প্যাকেজটা ইউজ করে, ওকে, আমাদের কষ্ট করে, লেটস সে আমি অ্যাজ এ ফ্লাটার ডেভেলপার মাই কোর রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যাপ বানানো। এবং আমি যদি এখানে এআই ফিচার দিতে চাই, আমি যদি এখানে এজেন্টিক ফিচার দিতে চাই, আমার আসলে মাথা ব্যথা থাকাই উচিত না এআই কিভাবে কাজ করে অর এলএলএম আমি কিভাবে বানাবো। দ্যাটস নট মাই হেডেক। বিভিন্ন কারণ আছে সেটা হেডেক না নেওয়া, বাট অ্যাজ এ রেসপন্সিবিলিটি ইভেন দ্যাট ইজ নট মাই হেডেক। দ্যাটস ওয়াই আমার যে কোর রেসপন্সিবিলিটি, এবং এটার মাধ্যমে কি হচ্ছে, আমি কম্পিটিটিভলি আগায় থাকতেছি, বিজনেসও আগায় থাকতেছি, আমার ক্লায়েন্টের সাথেও কিন্তু আমি অন্যদের থেকে আগায় থাকতেছি।
তো আই থিঙ্ক এটা প্র্যাকটিক্যালি দেখানোতে জিনিসটা সবার বুঝতে সুবিধা হয়েছে। এবং এখন আমরা কিউএনএ সেশনে চলে যেতে পারি, কোশ্চেন গুলো নিতে পারি। এন্ড এটাই ছিল আমাদের যে কিভাবে আসলে ফ্লাটার দিয়ে একটা এজেন্টিক অ্যাপ্লিকেশন বানানো যেতে পারে। আমি একটু রিকোয়েস্ট করবো, আমাদের যদি কোয়েশ্চেন আছে আমরা একটু যদি চ্যাটে ড্রপ ডাউন করতে পারি, বা যদি আপনারা কেউ হ্যান্ড রেজ করেন, যদি আনমিউট করে কোয়েশ্চেন করতে চান সেক্ষেত্রে একটু হ্যান্ড রেজ করলে ভালো হয়। চ্যাটেও কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না, হ্যান্ড রেজও দেখতে পাচ্ছি না, কারো কোয়েশ্চেন নেই। কোশ্চেন আছে আচ্ছা, অবভিয়াসলি। আই থিঙ্ক সবাই করতে চাচ্ছে না আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। যাকে, হ্যাঁ, হ্যাঁ, জাকির ভাই বলেন। আমি আসলে আপনাদের এখানে চতুর্থ ব্যাচে নতুন ভর্তি হয়েছি আর কি। এই মাসখানেক হয়েছে এখানে, নতুন শিখতেছি। ইনশাল্লাহ শুনছি আর কি 11 তারিখে আপনাদের ক্লাস শুরু হবে। এখন রাইট। আসলে এই ক্লাসটা যারা ফ্লাটার পারে তারা তারা ভালো বুঝছে। আমরা মাত্র নতুন আসছি, তো যতটুকু বুঝতে পারছি যে আমরা এআই দিয়ে অন্য অন্য যে কাজগুলো আমরা সহজে করে ফেলতে পারি, আমরা এইটা দিয়ে আমরা ফ্লাটার বা অ্যাপ বা এই ধরনের যে কোনো বিষয় আছে আমরা এটা সহজে করতে পারবো। এটাই তো বিষয়টা না স্যার? আপনি আপনি যেটা বললেন এটা শুধু বিষয় না, এটাই মূল বিষয়। এখানে ফ্লাটার যারা পারে হুম। তাদেরকে কোড দেখানো একদমই উদ্দেশ্য না। মেইন জিনিসটা আপনি অলরেডি সুন্দর করে বলে ফেলছেন, এইটাই মেইন উদ্দেশ্য, যে দেখানো যে ফ্লাটার দিয়ে ইজিলি আমরা এআই ফ্যাসিলিটিস দিতে পারি, দ্যাটস ইট। আচ্ছা ঠিক স্যার, আছে। এখানে আমার কয়েকটা বিষয় যেটা যে আমরা যারা নতুন, দেখা গেছে যারা সিনিয়র এরা তো শর্টকাট অল্প কোড লিখেই অনেক সুন্দর সুন্দর, মানে যাদের যে প্রয়োজন সে অল্পতেই এটা করে ফেলতে পারে। কিন্তু হুম আমরা হুম যারা নতুন তারা দেখা গেছে অতিরিক্ত কোড লিখতে হয় আমাদের, যেটা আমরা হুম হয়তো হুম বুঝতে পারি না। তো এআই হুম দিয়ে আমরা যখন এগুলা করব, হুম। অতিরিক্ত যে কোডটা লিখে আমরা, এটা তো ঠিক হয়ে যাবে না? সে কি আমাদেরকে বলে দেবে যে এটা দরকার নেই বা এটাকে আপনি ওইভাবে করলে যে ভালো হয়? হ্যাঁ আগে, হ্যাঁ আপনি আগে একটা কোড লিখবেন, কোড লেখার পরে সেটার উপরে সাজেশন চাবেন যে আসলে আমার কোডে আসলে কি কি জিনিস ইমপ্রুভ করা যায়, কি কি জিনিস বেটার ভাবে লেখা যায়। তো তারপরে সেটার উপরে আপনি কিন্তু জাস্ট ওইটা অ্যাপ্লাই করবেন না, ওই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। অ্যাপ্লাই করার থেকে ওটা বোঝাটা ইম্পর্টেন্ট, যে আমি যেটা লিখলাম, এআই যেটা সাজেস্ট করলো, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, কেন এটা বেটার, এই জিনিসটা বুঝতে হবে। সেটাই। এখন যারা সিনিয়র তারা তো অটোমেটিক্যালি অনেক কিছু জানে যে কিভাবে ইমপ্রুভ হতে লিখতে হয়, আর তারা কিন্তু জিনিসটা একদিনে হয় নাই। তো তারাও তো একটা লার্নিং প্রসেসের মাধ্যমে আসছে, তাদের 5-7 বছর লাগছে। এবং তখন এআইও ছিল না। আর এখন তো আপনার জন্য আরো সুবিধা, আপনি আগে দেখবেন যে ওকে ফাইন আমি একটা লিখলাম, দেন এআই আমাকে সাজেস্ট করলো যে এই কোডটা তুমি এইভাবে না লিখে এইভাবে লিখতে পারো, তখন আপনি বোঝার চেষ্টা করবেন যে তাহলে এইটা যে লিখলো এটার মধ্যে পার্থক্যটা কি, কেন এটা বেটার। বুঝতে পারছি, এইভাবে হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ শিখবেন আর কি। মানে আচ্ছা স্যার, এআই যে আমি শুধু অ্যাপ্লাই করে দিব না, হুম, যদি শেখার ইয়ে থাকে। আমাদের যে কোর্সটা আমরা শিখবো এখানে কি এআই দিয়ে কিভাবে করতে হয় এই বিষয়গুলো কি শেখানো হবে? না, এটা আমি পার্সোনালি, সেটা আমাদের এমনিতে ডিসকাশনে থাকতে পারে, আমাদের যেহেতু অনেক সাপোর্ট ক্লাস হয়, আমাদের অনেক কনসেপচুয়াল ক্লাস হয়, কনসেপচুয়াল ক্লাসও থাকতে পারে। বাট মূল কোর্সের বিষয়বস্তু কিন্তু এআই দিয়ে কিভাবে লেখানো হয় সেটা না, বিকজ আমাদের এজেন্ডা হচ্ছে আগে আমাদের স্কিলফুল ডেভেলপার তৈরি করতে হবে, দ্যাটস আওয়ার এজেন্ডা। মানে আমি যদি কাউকে স্কিলফুলি না বানাই তাহলে এআই মেক সেন্স করে না। আগে হচ্ছে তাকে আমাকে ভালো ডেভেলপার বানাইতে হবে, যে ডার্ট ল্যাঙ্গুয়েজ জানে ভালো, যে ফ্লাটার জানে ভালো, সেইটাকে বানাইতে হবে। আর অন্য যেই বিষয়গুলো সেগুলো সে এমনিতেই পারবে। বুঝা গেছে? জি জি, জি ধন্যবাদ জি। জি। আসসালামু আলাইকুম। ওকে, অমিত বণিক প্লিজ। আর ভাই, মানে এগুলোর কি অফিসিয়াল কোনো ডকুমেন্টেশন আছে, মানে অফিসিয়াল এজেন্টিক অ্যাপ ডকুমেন্টেশন বানানো আছে। ফ্লাটার দিয়ে? হ্যাঁ, অফিসিয়াল ডকুমেন্টেশন আছে। আই থিংক এটা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন, সার্চ দিলেই হবে যে ভার্টেক্স এসডিকে, মানে ফায়ারবেজ এআই প্লাস ভার্টেক্স এআই দিয়ে ফ্লাটার অ্যাপ সার্চ দিলেই আমার ইয়ে চলে আসবে। বিভিন্ন এই ধরনের অনেক কোডই ফ্লাটার নিজেদের টিমেরই করা আছে।
আর ডকুমেন্টেশন বলতে পুরো কোডের যে আচ্ছা ডকুমেন্টেশন আচ্ছা। ওইটা মনে হয় এইভাবে অ্যাভেলেবল নাই, বাট আপনি বিভিন্ন জিনিস মানে সার্চ দিলে, ঘাটাইলে, এক্সপ্লোর করলে পাওয়া যাবে আর কি। মানে তাহলে এখানে যে দেখাইলেন কোড গুলো, এখানে দেখলাম অনেক কোড লেখা হয়েছে। এগুলো মানে হুম যিনি হুম। লিখছেন উনি কিভাবে এগুলা শিখছেন? উনি তো লাইক ডকুমেন্টেশন দেখেই তো মানে সাধারণত শিখে আর কি। আপনি বলতে চাচ্ছেন ইয়ের ডকুমেন্ট, হ্যাঁ সেটা ডকুমেন্টেশন তো ইয়েতে আছে। ভার্টেক্সের ডকুমেন্টেশন তো ভার্টেক্সের এআই ইয়েতেই পাওয়া যাবে, বা ফায়ারবেস এআই এর যে প্যাকেজটা আছে এখানেই তো ওদের ডকুমেন্টেশন আছে। লেটস আমি একটু যাই Flutter, তাহলে আমাদেরকে এটা ঘাটাইতে হবে। এটা আসলে ভালো কোশ্চেন। ওকে, আমাদের এটা ডকুমেন্টেশন দেখতে হবে। ওকে, এই যে ফায়ারবেস এআই, এই জায়গাতে অনেক কিছু আছে। এই জায়গাতে হচ্ছে এটাতে ওদের ওয়েবসাইট আছে, এটাতে ওদের সিদা ডকুমেন্টেশন আছে, আর অনেক কিছু আছে, সবকিছু আছে। এগুলো তখন ঘাটায় ঘাটায় স্ক্রিন দেখতে হবে। বন্ধ হয়, ঠিক আছে। স্ক্রিন ও, শেয়ারটা আর কি স্ক্রিন বন্ধ শেয়ার হয়। বন্ধ না? আচ্ছা আমি দেখাচ্ছি, ওয়েট সেকেন্ড। এখন দেখা যাচ্ছে। তো বেসিক্যালি আমি ফার্স্টে গেছি হচ্ছে এখানে, হ্যাঁ এই যে ফায়ারবেস এআই, এই জায়গাতে দেখেন এদের ওয়েবসাইট আছে, সিদা ডকুমেন্টেশন আছে। এগুলো হচ্ছে এটা, জেমিনাই ইউজিং ফায়ারবেস এআই লজিক, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে এখানে। এই পেজের মধ্যে আবার বিভিন্ন লিঙ্কস টিঙ্কস দেয়া আছে। এন্ড দেন এটা হচ্ছে আমার এই যে সরাসরি ডকুমেন্টেশন এআই লজিক এসডিকে ইউজ, এই জায়গাতে আবার অনেক কিছু আছে। এগুলো আমরা ঘাটাই বুঝতে পারবো, দেখতে পাবো। ঠিক আছে। ওকে, এনি ধন্যবাদ কোশ্চেন? ভাই। থ্যাংক ইউ। একজন করছে যে কোর্সে কি এলএলএম এর এপিআই অর এলএলএম মডেল ইউজ করে এজেন্টিকে বানানো দেখানো হবে? না, ওইটা আমাদের কোর্সের সরাসরি এজেন্ডা না। এই যে যেটা বললাম, এটার উপরে কনসেপচুয়াল ক্লাস আরো হইতে পারে, বাট আমাদের মূল যেটা সেটা আমরা, আমাদের একটা সুন্দর কোর্সের গাইডলাইন আছে। আই থিংক আমি যে কোর্সের জন্য বলতেছি না, এটা রাব্বিল ভাই এবং আমার আমার দুজনের মিলে যে কোর্সের গাইডলাইন যেটা বানানো, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিলেবাস আর কি, সিলেবাস হিসাবে যদি বলি। সো ওইটা ফলো করে আমাদের মূল কাজ হচ্ছে আগে একটা প্রপার স্কিলফুল ফ্লাটার ডেভেলপার রেডি করা। আর বাকি যে জিনিসগুলো, এগুলো তো আমাদের লার্নিং এর প্রসেস এমনিতেই আসে। দ্যাট ইজ নট আওয়ার কোর এজেন্ডা, সেটা আমাদের বিষয়, মূল স্কোপের অংশ না। ওকে শাকির, আই থিঙ্ক আমরা এখন ইয়া ক্লোজ করতে পারি আজকের রাউন্ড। ভাই আর তো চ্যাটে কোনো কোয়েশ্চেন নেই, আমরা কি তাহলে সেশন শেষের দিকে চলে যাব কিনা ভাই? আমার একটা হ্যাঁ আমরা কোশ্চেন শেষ। ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর ভাই। প্লিজ। ওই যে আমি চ্যাটে দিয়েছিলাম, আমরা ক্লায়েন্ট কিভাবে পেতে পারি এই ব্যাপারে কিছু যদি বলতেন। আচ্ছা, এই এই ব্যাপারে হচ্ছে, টু বি ভেরি অনেস্ট, ইন্টারেক্টিভ কেয়ারস তারা এই ব্যাপারে এক্সপার্ট। মানে আমি পার্সোনালি এটা নিয়ে বললে কথাটা ঠিক হবে না, বিকজ আমার এক্সপার্টিস সেখানে কম। আমাদের কোর্সে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোর্সের শেষের দিকে শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর উপরে কয়েকটা, সম্ভবত একটা বা দুইটা বড় সেশন থাকে। সেইখানে এই জিনিসগুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়, যে ফ্রিল্যান্স কিভাবে স্টার্ট হবে, কি কি জিনিস করা উচিত, কি কি জিনিস করা উচিত না, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, কিভাবে মানে ক্লায়েন্ট পাওয়ার চান্সেস বাড়ে বা কমে, বোধ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়। তো থ্যাংক ইউ ভাই। ভাই যেহেতু বললেন, so আমি যদি এটার সাথে একটু অ্যাড করে দিই, so আমাদের আসলে প্লিজ। ক্যারিয়ার পাথের মডেলটা যেরকম থাকে, যে 6 মাস ব্যাপী ক্যারিয়ার পাথে চলতে থাকে, লাইভ ক্লাস থাকে। তো সেখানে আসিফ ভাই এবং রাব্বিল ভাই সপ্তাহে ক্লাস নেন, এবং এর সাথে আমাদের যিনি সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকেন শাওন ভাই, so উনি একটা করে কনসেপচুয়াল ক্লাস নেন। এবং এর বাইরে আপনাদের জন্য সপ্তাহে 6 দিন 2 বেলা করে সাপোর্ট সেশন থাকে। তো এইভাবে করে ক্যারিয়ার পার্টটা 6 মাস চলতে থাকে, এবং যখন ক্যারিয়ার পার্টটা আমরা শেষ করি, সাকসেসফুলি শেষ করার পরে, ভাই যেরকম বললো যে আমাদের এই ফ্রিল্যান্সিং বা জব মার্কেট আসলে কিভাবে কাজ করা যায়, ক্লায়েন্ট কিভাবে পেতে হয়, বা কিভাবে নিজের প্রোফাইলটাকে আর একটু ডেভেলপ করা যায়, এই সবকিছু নিয়ে প্রায় 3টা থেকে 4টা ক্লাস থাকে। এই ক্লাসগুলো নেন, আপনারা হয়তো বা চিনবেন আলী হোসেন ভাই। সো আলী হোসেন ভাই ক্লাসগুলো নেন,
এবং এরপরে আসলে আমাদের লার্নাররা মোটামুটি একটা পর্যায়ে চলে যান। সো থ্যাংক ইউ হাসান জাকারিয়া ভাই ফর দ্য কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আসিফ ভাইকে রিকোয়েস্ট করবো ভাই, লাস্ট যদি কোনো রিমার্কস থাকে আমাদের অডিয়েন্সের জন্য আজকে। Yeah, first of all, thank you everyone সব জয়েন করার জন্য। অ্যান্ড লাস্ট রিমার্কস বলতে আমার আমার কথা হচ্ছে যে এইটা কোনোভাবেই ভাবার অবকাশ নেই যে আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্যই এই আহ, উম, আহ, আমরা এটা দেখাচ্ছি বা ওয়েবিনার করা। তো আমরা যেটা করি ইটস পার্ট অফ আওয়ার জার্নি, কিছু নতুন জিনিস জানানো বা কিছু ওয়েবিনার করা, যে যারা ইন্টারেস্টেড তারা যাতে আরো বেটার বুঝতে পারে। তো আমরা বড় জোর বলতে পারি কারো যদি ফ্লাটার নিয়ে আরো ডিটেলস একদম একটা স্ট্রাকচার্ড ওয়েতে শেখার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে তো আমাদের কোর্স সবসময়ই থাকতেছে। বাট এর বাইরে আম, আমি সবাইকে সাজেস্ট করব যে যে কেউ কিন্তু চাইলে নিজে থেকেও শিখতে পারে। অ্যান্ড সেই ক্ষেত্রে অবশ্যই তারা যেন সামনে আমাদের যেসব চেঞ্জেস হচ্ছে সেগুলো যেন মাথায় রাখে। লাইক নতুন করে এআই কিভাবে ইন্টিগ্রেট করা যায়, এই যে যেটা বললাম এজেন্টিক অ্যাপ্লিকেশন, এইগুলো যাতে কিভাবে ইন্টিগ্রেট করা যায় এগুলো নিয়েও যেন একটু পড়াশোনা করে বা একটু ঘাটাঘাটি করে। তাহলে এটা আমাদের অন্যদের থেকে মানে অন্য যারা ফ্লাটার ডেভেলপার হচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা একটু আগায় থাকবো আর কি। দ্যাটস ইট। অ্যান্ড ইয়া লাস্টলি অ্যাগেন থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দিস আরেকটা সেশন। প্রশ্ন ছিল আমার, একটু আসিফ ভাই, একটু লাস্ট প্লিজ। প্রশ্ন। Yeah, sure. করে মনে হলো যে আমরা এটা তো এজেন্ট, এআই এজেন্ট নতুন আসছে, হ্যাঁ, আপডেট হয়েছে। এখন আমরা তো আপনাদের এখানে কোর্স করবো 6 মাস, হ্যাঁ। এই ক্ষেত্রে কি এখন থেকে কি আমরা এআই এজেন্টকে ব্যবহার করা শুরু করব, নাকি কোর্স শেষ করার পর শুরু করবো এটা? বলা যেতে পারে যখন আমরা মাঝামাঝি, নট শুরুতে নট শেষে, মানে আগে আমরা একটা যখন জায়গায় পৌঁছে যাব, কারণ আমাদের হাতে তো তখন দেখা যায় যে অনেক কিছু সময় থাকে, তখন আমরা বিভিন্ন জিনিস নিয়ে ঘাটাঘাটি করবো। যেমন এখন আমরা লেটস আমি ডার্ট পারি না, তো ডার্টের কোড তো বুঝবো না। যখন ডার্ট শেখা হয়ে যাবে, ফ্লাটারের কিছুটা বেসিক শেখা হয়ে যাবে, তখন আমরা ঘাটাঘাটি করবো ব্যাপারটা এরকম। আবার শেষের জন্য তো ওয়েট করে লাভ নেই, মানে শেষ তো শেষের মতো হবেই। বাট আমাদের হাতে যদি সময় থাকে ওয়াই নট আমরা এক্সপ্লোর করবো আর কি। ঠিক আছে, আচ্ছা, জি, ধন্যবাদ। সেটাই। থ্যাংক ইউ ভাই। আর লাস্ট আকিব ভাই সম্ভবত, হ্যাঁ আকিব মেহেদি ভাই বলেছেন যে একটা ভালো ফিডব্যাক দিয়েছেন এবং বলেছেন যদি কোর্সটা একটু দেখতে পারতাম। সো শুধু আকিব ভাইয়ের জন্য না, বাকি সবার জন্যই আমি চ্যাটে হচ্ছে আমাদের ক্যারিয়ার পার্টটার লিংক দিয়ে দিয়েছি, আপনারা এটা থেকে দেখতে পারেন। বাট পরেও যদি কেউ ইন্টারেস্টেড হন, ইন্টারেক্টিভ কেয়ার্স এর ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, জাস্ট ফ্লাটার লিখে সার্চ দিলেই কিন্তু ক্যারিয়ার পার্টটা চলে আসবে। যেরকম অলরেডি বললাম, আমরা ক্যারিয়ার পার্থের ওরিয়েন্টেশন অলরেডি হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আগামী সোমবার থেকে আমাদের রেগুলার লাইভ ক্লাসগুলো শুরু হয়ে যাচ্ছে। সো আপনারা চাইলে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, শিওর মানে আপনারা ফ্রিলি কোর্সে এনরোল করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ আসিফ ভাই এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। ভাই পারমিশন থ্যাংক দিলে ইউ, আজকে ওয়েলকাম সেশনটা ব্রো। আমরা এখানেই এন্ড করবো ভাই। শিওর, থ্যাংক ইউ। শিওর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহ হাফেজ।